হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছে। সবাইকে জানাই গুড মর্নিং। আর আজকে উঠেছি ঘুম থেকে 8টায় উঠে গেছি। আজকে একটা জায়গায় যাওয়ার আছে, সেটা হচ্ছে বড়নগর যাব আজকে, দাদাদের বাড়ি, মানে আমার ভাসুর। তো ওখানে বাবা মা আসছে আজকে। বাবা মায়ের একটা বিয়েতে ইনভাইট ছিল, তো সুমন টুমন তো কেউ নেই, তো সেই জন্য আমি একাই আছি। বাবা মা বললো যে চলে আসতে, বিয়ে বাড়িতে যাবো। সো যাব, দেখি সকাল মানে সারাদিনটা কিভাবে কাটে সবটাই তো তোমাদের কাছে শেয়ার করব। এখন আমি উঠে গেছি, উঠে গিয়ে আমার ঘরে সমস্ত কাজ ঝাড়ফাড় দেওয়া, তারপর বিছানা গুছানো সব কিছু হয়ে গেছে। সো আমি এখন ব্রেকফাস্ট করব। সরি, তোমাদেরকে বললাম যে বিয়েতে না, বউ ভাত, আজকে তাদের বউ ভাত, তো সেই বউ ভাতেই যাব। আর আমি সকালে উঠেই আগে সব কাজ বাজ সেরে আমি একটু লেবু আর গরম জল খাই, তো সেটা আমার খাওয়া হয়ে গেছে। এখন ব্রেকফাস্ট করব। কালকে রাতে একটু পাস্তা করেছিলাম, পাস্তা অল্প একটু রয়ে গেছে, সো ওটা আমার এখনকার ব্রেকফাস্ট হয়ে যাবে। সো আমি ব্রেকফাস্ট করে স্নান করে আমি রেডি হয়ে বেরোবো, মানে জামা প্যান্টটা এখান থেকে নিয়ে যাব, বিকেলে গিয়ে ওখান থেকে রেডি হয়ে বেরোবো। আর দিদিভাই রান্নাই করবে বলেছে। সো আমার দিদিভাই না, মানে খুব একটা ভালো রান্না করতে পারে এরকমও না, তবে চেষ্টা করে, ভালোই হয়। এবার আজকে আমরা কেউ নেই, অন্যবার যখন দাদাদের বাড়ি যাই তখন একটু ম্যানেজ হয়ে যায়। আজকে দাদাও নেই দিদিভাইদের বাড়িতে, আর শুধু দিদিভাই একা আছে। সো আমার আর মায়ের জন্য, মানে আমার শাশুড়ি মার জন্য দিদিভাই রান্না করবে। তো দেখি কিরকম রান্না করেছে, খেয়ে টেস্ট করে তোমাদেরকে বলবো কেমন হয়েছে। সো এখন কয়েকটা কাজ আছে, সেগুলো করে ব্রেকফাস্ট করে স্নান করে ব্যাগ গুছাতে হবে, আমার মেকআপ নিতে হবে, এত কিছু করে আমাকে এখন তাড়াতাড়ি করে এখান থেকে বেরোতে হবে। মাকে ফোন করেছিলাম, মারা তখন রেডি হচ্ছিল, বেরিয়ে যাবে। মায়েদের মোস্ট 1 ঘন্টা 45 মিনিট বা 1 ঘন্টা এরকম লাগে, আমার ঠিক অতটা মনে নেই। সো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই আর ব্রেকফাস্টটা সবার আগে করে নিই। আর হ্যাঁ, বললাম তোমাদের যে আজকে বউ ভাত, আজকে বিয়ে না, আমি ভুল করে বলে দিয়েছি আজকে বিয়ে। আমার না এই বসন্তকালটা প্রচুর ভালো লাগে, হাওয়া দিচ্ছে দেখো, ওই জানলার পর্দা উঠছে আমার বসন্তকালটা প্রচুর ভালো লাগে। আর এখন এই কটা জামা কালকে একটু কেচেছিলাম, আর এই ব্ল্যাঙ্কেটটাও আমরা ঘরে কেচেছিলাম, এটা তো শুকিয়ে গেছে, 2 দিন 3 দিন সময় লেগেছে। এই জামা প্যান্টটা এখন গোছাবো, মানে এখানে যে জামা প্যান্টটা আছে সেইটা এখন পুরো গুছিয়ে আলমারিতে তুলে এখানে একটু পাস্তা আছে 1 বাটি, এটাকে গরম করে খাবো। সো আমি এখন একটা সুন্দর পডকাস্ট শুনবো, মানে হেডফোন দিয়ে শুনতে শুনতে আমি সব কাজগুলো সেরে নেবো। আমার খুব ভালো লাগে পডকাস্ট শুনতে, মানে শুনে আমার কাজ করতে আমার অনেক কাজ মনে হয় তাড়াতাড়ি করে হয়ে যায়। সো ঘরে একা থাকলে যেটা হয় কি, গল্প করার কেউ না থাকলে তখন পডকাস্টই সঙ্গী হয়ে যায় আমার। সো যাই হোক, তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা করছি। সো আমি 12:30টায় ঘর থেকে বেরিয়ে গেছিলাম, বেরিয়ে আমি এখন আছি শিয়ালদা স্টেশনে, মানে এখান থেকে আমি শিয়ালদা থেকে ডানকুনি লোকালে উঠেছি। আর আমি ইয়ে থেকেই যাব, মানে দক্ষিণেশ্বর থেকে। আমার কাছে দক্ষিণেশ্বরটা অনেকটা কাছে লাগে। সো এই ব্লগটা অনেক দিন আগের, আমি দিতে পারিনি, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো আমার, এখনও ঠান্ডা অনেকটা আছে, আমার ভয়েস দেখে বুঝতে পারছো। 1টা বাজতে 10 মিনিট বাকি, আমি ঢুকে গেছি। আর দিদিভাই এখন রান্না করছে, আর মা আসছে, মা বালি ফ্রিজে আটকে গেছে, আসছে। সো দিদিভাই রান্না করছে, কি রান্না করছে তোমাদেরকে দেখাচ্ছি। মনে হচ্ছে না ঘুমাই, মানে কালকে সারা রাত আমার ঘুম হয়নি, মানে 2টো থেকে আমি ঘুমানোর চেষ্টা করছি, মানে 1-1:30টা বাজে, তখন আমি ফোন সাইড করে দিয়ে চোখে ওই ঘুমানোর সময় যেই ইয়েটা লাগাই সেটা লাগিয়ে ঘুমানোর চেষ্টা করছি, ঘুমই আসছে না। এখন এইটুকুনি জার্নি করেছি, মানে একদম অল্প এটা, তো ঘুম লেগে যাচ্ছে, মনে হচ্ছে না ঘুমিয়ে পড়ি। আর মাকে তো ফোন করলাম, মা আসছে, আর বলেছি মা এখানে আসবে না, আগে মা দিদার বাড়ি যাবে আগে, মানে মাসির বাড়ি, ওখানে দিদার নাকি খুব শরীরটা খারাপ, আমিও যাব। মাকে বললাম, যে মা বললো আমি অটোয় নেবে, ফোন করব, চলে আসবি। তো এখন আমি চেঞ্জ আর করবো না, একেবারে দিদার কাছে একটু দেখা করে তারপর আমি এখানে এসে খাওয়া দাওয়া করে, মানে চেঞ্জ করে খাওয়া দাওয়া করে নেবো। সো এখন দিদার বাড়ি এসছি, যেটা তোমাদের বলছিলামই একটু আগে। আর মা আমি এখন দিদিভাইয়ের বাড়ি আবার খাওয়া দাওয়া করতে যাব, দিদার শরীরটা খারাপ বলে আমি একবার দেখা করতে আসলাম। টাটা দিদা, টাটা।
কথায় আছে না যে যখন তোমার প্রচণ্ড খিদে পায় তখন তোমাকে যা খাবার সামনে এনে দেওয়া হয় তুমি জাস্ট তৃপ্তি করে খেয়ে নাও। তো সেম হয়েছিল, এত খিদে পেয়ে গেছিলো তোমাদের কি বলবো। সেই জন্য বাড়িতে এসে তাড়াতাড়ি করে খেলাম। দিদিভাই রান্না করেছিল মুসুর ডাল, তারপর শুক্তো, তারপর বেগুনি, পেঁয়াজি, এগুলোই রান্না করেছিল। তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি দুপুরে। খেয়ে দিয়ে না একটা টানা ঘুম দিয়েছি, প্রচণ্ড ঘুম লাগছিলো। অ্যাকচুয়ালি অনেক পরে 4টের দিকেই ঘুমিয়েছি। অ্যাকচুয়ালি শুধু ঘুমিয়েছি বলাটাও ভুল, আমি আর দিদিভাই প্রচণ্ড গল্প করেছি দুপুরে, আর সেই জন্য ঘুমাতে ঘুমাতে আমাদের 4টে হয়ে গেছে। আমি রেডি হয়ে গেছি। আমার না অ্যাকচুয়ালি সত্যি কথা মনেই ছিল না যে ব্লগ বানাতে হবে। তো আমি দিদিভাইয়ের বাড়িতে রেডি হই, আমি এখন মাসির বাড়ি যাচ্ছি। সেখানে মা আছে, মানে আমার শাশুড়ি মা। তো আমি শাশুড়ি মা ওখান থেকে বেরোবো, বাবাও ওখানে আছে। তো মাসির বাড়ি চলে এসেছি। এসে তোমাদেরকে দেখালাম যে এটা মা বউয়ের জন্য কিনেছে। এই শাড়িটার কালারটা খুবই মিষ্টি, খুবই সুন্দর। বাই দ্য ওয়ে, মা আমাকে বলছিল আমাদের সামনের মানে আমাদের মার্চের দিকে একটা বিয়েবাড়ি অনুষ্ঠান আছে, মা আমাকে বলছে তুই এরকম একটা শাড়ি কিনবি, তো দেখা যাক কিনতে পারি কি না তখন। সো এই শাড়িটাই মা কিনেছে, সেই জন্য দেখালো। সো আমি বাবা মা তিনজনেই চলে এসেছি বিয়েবাড়িতে। এটা হচ্ছে রিসেপশনের মানে বাড়িটা, অনুষ্ঠান বাড়িটা। সো সব থেকে আমার যেটা বেশি ভালো লেগেছে না, একদম গঙ্গার ধারে। আর আমি এনাদের কাউকে আমি চিনতে পারছিলাম না। বাবা মা এরা আগে মানে আমার সুমন এরা সব আগে বরানগর থাকতো, তো সবাই চেনে, আমি একদমই চিনি না, যেহেতু আমি এখানে থাকতাম না। আর আমি খুব একটা এতজনে আমি দেখিও নি। সো আমার অনেক মানে যারা নতুন রিলেটিভ আমার তাদের সাথে পরিচয় হয়েছে। আর মধ্যখানে যেটা বসে আছে সেটা হচ্ছে বউ। দেখেছো, তোমাদের সাথে এত কথা বললাম, বলতেই ভুলে গেলাম যে অনুষ্ঠানটা কার। অ্যাকচুয়ালি আমার শ্বশুরমশাই কলকাতায় যাদের বাড়িতে ভাড়া থাকে তার ছেলের রিসেপশন ছিল। প্রায় আমার শ্বশুরমশাই অনেক বছরই ওনার বাড়িতে ভাড়া থাকে, সেই জন্য আমাদের নেমন্তন্ন করেছিল, মানে আমার শ্বশুর শাশুড়িকে। সুমনরা তো কেউ ছিল না, সেই জন্য আমাকেই নিয়ে গিয়েছিল। 8টার সময় আমরা মাসির বাড়ি থেকে বেরিয়ে বিয়ে বাড়িতে এসেছিলাম, মানে অনুষ্ঠান বাড়িতে এসেছিলাম। তো এখান থেকে অনেকক্ষণ উপরে আমরা বসেছিলাম, তো ভাবলাম যে স্টার্টারে কী কী আছে এগুলো একটু খেয়ে আসি, বেকার এতক্ষণ বসে কী হবে। আর আমরা যখন এসেছিলাম না তখন গেস্টই আসেনি। সো আমি বাবা মা তিনজনে গেছিলাম নিচে স্টার্টারে খেতে। সো সেখানে ছিল হচ্ছে চিকেন পাকোড়া, আর যারা ভেজ খায় তাদের ফুলকপির পাকোড়া, আর পান ছিল, তারপর কফি ছিল, ফুচকা ছিল, এগুলো থাকেই। আর আমি মা বাবা তিনজনেই ওপরে এসে আবার বসে পড়েছি, কারণ কেউই ছিল না, অনেকটা খালি ছিল। সো তারপর অনেকক্ষণ বসে থেকে তারপর নিচে আমরা মেন কোর্স খেতে চলে এসেছি। এখন অলমোস্ট বাজে হচ্ছে 9:45 এরকম বাজতে যায়। তো আমি একদমই ভিডিও করতে পারিনি, যেহেতু এখানে দাঁড়িয়ে খাওয়ার একটা ছিল, টেবিল দুটোই ছিল, সেজন্য আমি ভিডিও করতে পারিনি। ফোনটা বাবার পকেটেই না রেখে দিয়েছিলাম আমি, যেহেতু আমি কোনো ব্যাগ ক্যারি করিনি, সেজন্য বাবার পকেটে ফোন ছিল, আমি কোনো ভিডিও করতে পারিনি। লাস্টে যখন আমার খাওয়া শেষ হয়েছে আমি মানে ভিডিও করেছি একটুখানি। সো এখন আমরা লাস্ট পান খেয়ে এখান থেকে বেরিয়ে যাব। তো এখানে বেরিয়ে আমরা একটা প্রবলেমে পড়ে গেছি, কোনো টোটো পাচ্ছি না। আর এখান থেকে জাস্ট 5 মিনিটও রাস্তা না, কিন্তু টোটো বলছে এই রুটের টোটো না, সেই জন্য ওনারা 90 টাকা 80 টাকা চার্জ করছে। সো আমরা এখান থেকে যদি হেঁটে যাই খুব ম্যাক্সিমাম আমাদের 15 মিনিট লাগবে। তো আমরা সেই জন্য আমি বাবা মা তিনজনে আমরা হেঁটে যাচ্ছি। শুধু আমি বাবা মাই নয়, একটা কাকু কাকিমাও ছিল, তারাও বললো যে চলো আমরা গল্প করতে করতে হাঁটতে হাঁটতে যাই। আর গঙ্গার পাড় থেকে রাত্রিরে মানে যাচ্ছিলাম, এত ভালো লাগছিল না, জাস্ট একটা ঠান্ডা ওয়েদার ছিল। এখানে যারা থাকে খুব সুখে থাকে, মানে জলের। সো এখন 11টা বাজতে যায়, যেহেতু রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি। তো মা বললো চুলটা বেঁধে নে, সেই জন্য আমি চুলটা বেঁধে নিয়েছি রাত্রিরে। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। সত্যি কথা বলতে বিয়ে বাড়িতে আমার প্রচণ্ড লজ্জা লাগছিলো, যেহেতু আমি কাউকে চিনি না, সেই জন্য আমার ভিডিও করতে প্রচণ্ড লজ্জা লাগছিলো। সো যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি ব্লগ। তো তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতো সবাইকে টাটা।